পাক ভারত উত্তেজনা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিং করছে বিএসএফ। এক সপ্তাহে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে আসা 149 জনকে আটক করে বিজিবি। এই মুহূর্তে চাতলাপুর সীমান্তে রয়েছেন ওমর ফারুক নাইম। আমাদের সহকর্মী সীমান্ত পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। ওমর, আপনি বেশ কয়েকদিন ধরেই এই জায়গাগুলো দেখছেন। পুশিং বা অনুপ্রবেশ যাই বলে না কেন, সেগুলো ঠেকাতে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি একটু জানতে চাই শুরুতেই। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত ফাঁড়ির চাতলাপুর এলাকায় আমার ঠিক পিছনেই কিন্তু ভারতের কৈলাসহর এলাকা। আপনি যেমনটি বলছিলেন, গত এক সপ্তাহ ধরে কিন্তু মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু ভারতের বিএসএফের পক্ষ থেকে কিন্তু পুশিং করা হচ্ছে, এমনটি কিন্তু আমরা খবর পেয়েছিলাম। তো এখন পর্যন্ত গত এক সপ্তাহ ধরে প্রায় 149 জনকে বাংলাদেশের বিজিবি তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে। এর বাহিরে কিন্তু এখানকার স্থানীয়রা দাবি করছেন যে আরও অনেকেই কিন্তু বিজিবির চোখ ফাঁকি দিয়ে আসলে তারা বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তো সব মিলিয়ে আমি এখন পর্যন্ত সকাল পর্যন্ত বড়লেখায় কথা বলেছি এবং বড়লেখা থানায় এখন পর্যন্ত কিন্তু 18 জন রয়েছেন এবং 131 এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। জনকে কিন্তু তাদের পরিবার হাতে তুলে দেওয়া হয়েছে। বিবিসির বরাত দিয়ে বলতে চাই যে গতকাল কিন্তু আমরা জানতে পেরেছি যে ভারতে কিন্তু আরও কিছু সংখ্যক বাংলাদেশি কিন্তু সেখানকার পুলিশ প্রশাসন গ্রেফতার করেছে এবং তাদেরকে এই অঞ্চল দিয়ে আসলে পুশিং করতে পারে এমনটি খবর শোনা যাচ্ছিল। এই খবরের পর থেকে কিন্তু এখানকার যে বাংলাদেশ বিজিবি রয়েছে তারা কিন্তু তাদের নিরাপত্তা জোরদার করেছে এবং টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। পাশাপাশি যে নিরাপত্তার চৌকি রয়েছে সেটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে। আমি কথা বলেছিলাম 52 বিজিবির সিওর সাথে। তিনি জানিয়েছেন যে বড় এলাকা জুড়ি সীমান্তে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু পুশিংয়ের ঘটনা ঘটেছে, সে কারণে ওই এলাকা কিন্তু তারা বিশেষ নজরদারির আওতায় এনেছিলেন। সর্বশেষ জানিয়ে দিতে চাই যে গ্রেফতার হওয়া 118 জনকে কিন্তু পুলিশ তাদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে কিন্তু তাদের পরিবারের এবং স্বজনদের হাতে কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছ থেকে মৌলভীবাজারের চাতলাপুর থেকে সর্বশেষ তথ্য। ওমর, আপনাকে ধন্যবাদ।